ডাক্তারির প্রবেশিকায় পাশ করেই গরিব রোগীদের চিকিৎসার ভাবনা তন্ময়ের। শনিবার প্রকাশিত হয়েছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার ফলাফল। সেখানে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র তন্ময় কর্মকার 720 নম্বর মধ্যে 536 নম্বর পেয়েছে। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 19,784 র্যাঙ্ক করেছে। জানা গেছে, তন্ময় প্রতিনিয়ত 12 ঘন্টা ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। এর মধ্যে 8 ঘন্টা অনলাইনে পরীক্ষার প্রস্তুতি নিতেন, বাকি 4 ঘন্টা ডাক্তারি পরীক্ষার জন্য বিভিন্ন বই পড়তেন। মাধ্যমিকে পরীক্ষা দেওয়ার পর থেকেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। কঠোর অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন। আর কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনই তন্ময়ের সাফল্যের চাবিকাঠিতে পরিণত হয়েছে। তন্ময় বলেন, আজকে তো ডাক্তারি প্রবেশিকা ফলাফল প্রকাশ হয়েছে, তুমি রেজাল্ট বের হয়েছে, কত নাম্বার পেয়েছো? আমি পাইছি 536। আচ্ছা, কততে পরীক্ষা হয়েছিল? এটা 720 পরীক্ষা হয়েছিল। কতটা আশা করেছিল, কেমন লাগছে এই ফলাফল? আমি আশা করেছিলাম 550-এর মতো, আর না, রেজাল্ট অনুযায়ী ভালোই হয়েছে। এবারে তো প্রশ্নপত্র খুবই কঠিন ছিল, এই কঠিন প্রশ্নপত্র পড়া এতটা ভালো রেজাল্ট, কেমন লাগছে, কি বলবে এই বিষয়ে? খুব ভালোই লাগছে আপাতত, কারণ আমার বন্ধু বান্ধবরা প্রায় অনেকে এর থেকে কমই পেয়েছে, তো আর কেউ সমান পেয়েছে, ভালোই লাগছে। আচ্ছা, এই যে তুমি এই তোমার ইচ্ছা কি করে আসলো, ডাক্তার হওয়ার এই তোমার যে ইচ্ছাটা? ডাক্তার হওয়ার ইচ্ছাটা এই 10 পাস করার পর থেকেই ছিল, যে যেরকমভাবে ডাক্তাররা হসপিটালে কাজ কর্মক্ষেত্রে সমাজের দিকে খুব ভালো কাজ করছে, সেই হিসেবেই আমার আশাটা ছিল। এই ফলাফলে পরিবার কতটা খুশি? ফলাফলে খুব ভালো, পরিবারে খুব খুশি হয়েছে। কত ঘন্টা পড়াশোনা করতে তুমি? কোচিংয়ে তো 7-8 ঘন্টা ছিল, আর সেলফ স্টাডিতে প্রায় 4 ঘন্টা এরকম। অনলাইন ক্লাসই ছিল 7-8 ঘন্টা? হ্যাঁ, বলতে গেলে তুমি 12 ঘন্টায় পড়াশোনা করতে, 12-13 ঘন্টা। হ্যাঁ, বলতে গেলে। এই যে তুমি পরের বছর বা পরীক্ষা বা ভবিষ্যতে যারা পরীক্ষা দিবে তাদেরকে কি বার্তা দিবে তুমি? তাদেরকে একটাই বার্তা দেবো, যে ভালো মতো প্রিপারেশন নিক। আর একটু ডিফিকাল্টি লেভেলটা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, তো সেই হিসেবে প্রিপারেশন নেওয়া উচিত আমার মনে হয়। তুমি কতটা আশা করেছিলে, এই পরীক্ষা যে দিয়েছিল, কতটা আশা ছিল তোমার, কতটা রেজাল্ট ভালো কর? না, আশা ছিল মোটামুটি ভালোই হবে, সেই অনুযায়ী ভালোই হয়েছে। ভাবছিলাম 5.5-এর মতো আশা করেছিলাম আমি। আচ্ছা, বাবা কি করে তোমার? বাবা সোনার বিজনেস করে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম তন্ময় কর্মকার। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক তুমি কোথায়, কোন স্কুলে পড়তে? আমি ধূপগুড়ি হাই স্কুলে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটি পাস করেছি। আচ্ছা। এদিকে ছেলের সাফল্য খুশি তন্ময়ের বাবা, মা সহ পরিবারের সকলেই। তন্ময়ের বাবার একটি ছোট সোনার দোকান রয়েছে। সাধারণ পরিবারের ছেলে তন্ময়। তার মা শ্যামলী কর্মকার বলেন, এই ছেলের তো আজকে যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, কতটা খুশি ছেলের এই রেজাল্টে? আমার মতন এত খুশি কেউ বলার মতন না। ছেলে কেমন পড়াশোনা করতো সারাদিনে? সারাদিনে ও বইয়ের মধ্যেই থাকতো। আচ্ছা, কি এখন দেখতে চান, কিভাবে দেখতে চান ছেলেকে? সেটাকে কি ডাক্তার হিসেবেই দেখতে চাই। আচ্ছা, সাধারণ মানুষকে পরিষেবা দেখ। হ্যাঁ, আমার আমি নিজে একদম সাধারণ মানুষ, আমি চাই সাধারণ মানুষের ওজন্য সেবার যত্ন করতে পারে, এটাই আমার ইঞ্জিনিয়ার এগুলো আমার কোনো কিছু আমি চাই না। আমি চাই ও যেন দেশের জন্য করতে পারে, সবার জন্য, গরিব লোককে ও সবাইকে দেখতে পারে। অনেকে আছে না বিনা পয়সায় ডাক্তার দেখাইতে পারলো না, বিনা পয়সায় মারা যায়, ও যেন সেটা করতে পারে। তন্ময়ের সাফল্য খুশি বিদ্যালয়ের শিক্ষকেরাও। তারা জানিয়েছেন তন্ময় আরও এগিয়ে যাক। উল্লেখ্য, গত বছর নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। এবছর যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।